বন্ধুরা মাত্র ওয়াটি স্টুডিও তো একটা ক্লিক করলি তোমার কিন্তু 1K সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে কথাগুলো কোথা থেকে এলো, বা ওয়াটি স্টুডিওতে লিঙ্ক বসালি ভাই 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, এসব কথাগুলো কিছু হিন্দি ক্রিয়েটাররা কিন্তু ভিডিও আনে, যেখানে ভুল ভাল ইনফরমেশন দিয়ে তারা মানে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে 5000 10,000 15,000 এবং এক মাসের মধ্যে 1 লাখ 1.5 লাখ 2 লাখ ভিউ নিয়ে চলে আসে। এটা দেখে বাংলা ক্রিয়েটাররাও কিন্তু আনে, যেখানে থাম্বনেলের মধ্যে এইভাবে লেখা হয় 1 ক্লিক করো 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, ওয়াটি স্টুডিওতে লিঙ্ক বসালি ভিডিও ভাইরাল। হ্যাঁ, তারপরে ভিডিওর মধ্যে উল্টো পাল্টা টিপস দেখানো হয়, যেখানে ক্রোমে গিয়ে চ্যানেলের লিঙ্কটা পেস্ট করে দেয়, এটা ওটা আজে বাজে সেটিং দেখিয়ে বলে দেয় এগুলো করো তাহলে দেখো প্রচুর সাবস্ক্রাইব হয়ে যায়। আদৌ কি এভাবে সাবস্ক্রাইব বাড়ে? না, কোনোদিনই বাড়ে না। তো সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে সঠিক নিয়মে চলো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। আমি যেভাবে সাবস্ক্রাইব বাড়িয়েছি সেটাই চলো আমি তোমাদেরকে বলবো। তার সঙ্গে ওয়াটি স্টুডিওর যখন কথা এসেছে, ওয়াটি স্টুডিওটাকে কিভাবে ব্যবহার করে সাবস্ক্রাইবার বাড়াতে হয় সেটাও চলো আমি তোমাদেরকে রিয়েল টিপসটা দেবো। ঠিক আছে, ওয়াটি স্টুডিওতে মাত্র ক্লিক করলেই তোমার যে সাবস্ক্রাইব বেড়ে যাবে তা কিন্তু না। ঠিক আছে, একটা নতুন ইউটিউবে আসার পরই কটা ভিডিও ছাড়ার পর বারবার ওয়াটি স্টুডিওটা খুলে দেখে কটা ভিউ এলো না এলো, ঠিক আছে, তারপর সে ডিমোটিভেট হয়ে যায়। তখন গাদা গাদা ইউটিউবারের ভিডিও দেখে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক অ্যাপ্লাই করা শুরু করে। এবার তারা দেখে যে এর প্রচুর সাবস্ক্রাইবার, এর প্রচুর ভিউ আসে, মানে এ যা বলছে একদম সঠিক, কিন্তু এখন সেটা না, এখন প্রচুর ফেক ইউটিউবারে ভরে গেছে। তোমাকে উল্টো পাল্টা ইনফরমেশন দিয়ে তাদের নিজের ভিডিওতে ভিউ বাড়িয়ে নেবে। ঠিক আছে, তোমাদের চ্যানেলগুলো ছালে পাতে যাক ভাই, ওই করুক না করুক তাদের কোনো যায় আসে না, কিন্তু আমি সেই রকম টিপস দিই না। ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চলো রিয়েল সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে আমি তোমাদেরকে বলছি। রিয়েল সাবস্ক্রাইব বাড়াতে গেলে তোমাকে একটা নিচে প্রথমে ভিডিও দিতে হবে। অনেকজন নতুন আসার পর ভুল করো, ঠিক আছে, শর্ট লং দুই ভিডিও দাও একই চ্যানেলে। শর্ট দিলে শুধু শর্টই দিয়ে যাও, লং দিলে লংই দিয়ে যাও। দেখো তোমার চ্যানেলে কোনটাতে বেশি ভিউ আসছে, শর্টে এলে শর্ট দিয়ে যাও, লং এলে লংই দিয়ে যাও। তারপর একটা নিজ ধরে এগিয়ে চলো। গেমিং দিলে প্রত্যেকটা গেমিং, ঠিক আছে, ডান্স ভিডিও হলে প্রত্যেকটা ডান্স, কমেডি হলে প্রত্যেকটা কমেডি, এগুলো একটা নিজ ধরে এগিয়ে চলো। তোমরা জব খিচুড়ি করে ফেলো ভাই, যখন যা পারো ছাড়ো, এটা করা যাবে না। ঠিক আছে, তুমি তোমার চ্যানেলে 50 20টা 60টা 80টা একটা নিচের ভিডিও দাও। সেটা কমেডি ভিডিও হতে পারে, কোনো ডান্স হতে পারে, কুকিং ভিডিও হতে পারে, রোস্টিং ভিডিও হতে পারে, টেক ভিডিও হতে পারে। ঠিক আছে, 40-50টা ভিডিও দেওয়ার পরেই দেখবে কিছু ভিডিওতে দেখবে ভালো ভিউ আসবে। ঠিক আছে, সেই টপিকটাকে তোমাকে ফলো করে এগিয়ে যেতে হবে। মানে তোমাকে বুঝতে হবে যে তুমি যে এতগুলো ভিডিও ছাড়লে কোন ধরনের ভিডিও আমার অডিয়েন্সটা দেখতে পছন্দ করছে, তখন সেই রকম ভিডিও তোমাকে আস্তে আস্তে দিতে যেতে হবে। আস্তে আস্তে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হতে থাকবে। এবার অনেকজন বুঝতে পারে না দাদা আমার কোন ভিডিওগুলো র্যাঙ্ক করছে, বা কি করে বুঝবো আমার অডিয়েন্সটা কোন ভিডিও দেখতে পছন্দ করছে। সেটা দেখানোর জন্যই ওয়াটি স্টুডিও ব্যাপারটা সঠিক নিয়মে জানতে হয়। সেটাই চলো আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখাচ্ছি। ওয়াটি স্টুডিওটা শুধুমাত্র বারবার ওপেন করে টাইটেল ট্যাগ দিয়ে বারবার ভিউ চেক করা না, ঠিক আছে, সঠিক ব্যবহারটা দেখাচ্ছি। ওয়াটি স্টুডিওটা চলে এলাম, ইম্পর্টেন্ট সেটিং গুলো দেখাচ্ছি। এখানে আসার পরেই তোমরা এই যে দেখতে পাচ্ছ, এখন সবার চ্যানেল ডাউন, ভাই ধৈর্য ধরে কাজ করো, ঠিক হয়ে যাবে। সামনে এক্সাম, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা চলছে, তো ওই জন্য একটু ডাউন যাচ্ছে। এখানে অ্যানালিটিক্স অপশনে প্রেস করবে, তারপরেই তোমরা, ঠিক আছে, শর্ট ভিডিও ছাড়ো বা লং ভিডিও একটু উপর দিয়ে তোলার পরেই দেখবে এখানে টপ কন্টেন্ট বলে একটা কিন্তু দেখাবে। টপ কন্টেন্টের মধ্যে এখানে তোমার গত 28 দিনে কোন ভিডিওগুলোতে বেশি ভিউ আসছে দেখতে পাচ্ছ। হাউ টু এনাবেল লাইভ স্ট্রিম, ঠিক আছে, ইউটিউবের রুলস নিয়ম পাল্টে গেল, ইউটিউবের সেটিং, হ্যাঁ, শর্ট ভিডিও ভাইরাল, আমার সফলতা, এই যে এই টপিকের ভিডিওগুলো আমাকে কিন্তু বেশি বেশি বানাতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? আমার রিয়েল টাইমে ভিউ কত আসছে, 5000 ভিউ আসছে। এখন চ্যানেলটা ডাউন তো, ঠিক আছে, এটা কিন্তু তোমরা এখানে দেখে বুঝতে পারবে যে তোমার চ্যানেলে কোন ভিডিওগুলো র্যাঙ্কে যাচ্ছে। ঠিক আছে, এটা দেখবে। তার সঙ্গে তোমাকে যে জিনিসটা দেখতে হবে, একটু এইদিকে সরাবে, ঠিক আছে, একটু সরানোর পরে এই যে দেখতে পাচ্ছ অডিয়েন্স বলে একটা কিন্তু ট্যাব পেয়ে যাবে। এই অডিয়েন্সে আসার পরই তোমাকে যে কাজটা করতে হবে, ঠিক আছে, দেখো একটু উপর দিয়ে তোলার পরই, ঠিক আছে, এখানে দেখো তোমরা এই যে কোন এজের মানুষরা আমার ভিডিও বেশি দেখছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে 25 থেকে 34 বছর এজের মানুষরা আমার ভিডিও বেশি দেখে। তোমাকে আমাকে বুঝতে হবে যে ওই এজের মানুষরা কখন বেশি মোবাইল ঘাটে, সেই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই যে ফিমেল দেখছে, মেল দেখো বেশি দেখছে, 80%। ঠিক আছে, তারপরে দেখো বাংলাদেশ দেখতে পাচ্ছ, বাংলাদেশের অডিয়েন্স আমার এখন বেড়ে গেছে। আগে ইন্ডিয়া ছিল, এখন দেখো বাংলাদেশের অডিয়েন্স আমার এখন বেশি ভিডিও দেখে, 49%, আর এটা 46%। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, অন্য কান্ট্রি থেকে আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। ঠিক আছে, তারপরে একটু তোলার পরেই দেখো কতজন সাবস্ক্রাইব করছে, এগুলো তো দেখাবি। তারপরে এই যে একটু তোলার পরেই দেখতে পাচ্ছি এই জিনিসটা বলছিলাম, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে আমার অডিয়েন্সরা আর কোন কোন ভিডিও দেখছে সেটা আমাকে এখানে দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো কিন্তু দেখছে, বুঝতে পারছো, এই আমার অডিয়েন্সরা এই ভিডিওগুলো কিন্তু বেশি দেখছে। ভালো করে দেখে নাও, এই ভিডিওগুলো বেশি দেখছে, তাহলে আমাকে কি করতে হবে, এদের চ্যানেলে চলে যেতে হবে। এইভাবে এদের চ্যানেলে চলে আসবো। ঠিক আছে, তোমাদেরও দেখবে ওখানে দেখাবে যে তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে কোন ভিডিওগুলো বেশি দেখছে। যদি না দেখায়, ঠিক আছে, তাহলে কি করবে সেটাও বলবো, ভিডিওটা স্কিপ করুন। এই যে তাদের চ্যানেলে এইভাবে চলে আসবে, দেখবে এখানে ভিডিও সেকশন আসার পর দেখবে গত এক সপ্তাহে কোন ভিডিওতে বেশি ভিউ হয়েছে। এভাবে তুলে তুলে দেখবে গত এক সপ্তাহে কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে। চলো আমরা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ এই যে 7 দিন আগে একটা 14,000 ভিউ হয়েছে AI দিয়ে, এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে এই ভিডিওটা
এই ভিডিওটা সরি কারণ এর বাবা ফির হয়ে যাচ্ছে। এই যে বিরাজটাই এই যে এই ভিডিওটা বেশি ভিউ হয়েছে, তার মানে আমাকে এই ভিডিওটা পুরো টাইটেল ট্যাগ পুরো কপি করে নেবো ভাই, কোনো সমস্যা নাই। টাইটেল ট্যাগ কপি করলে কোনো ক্ষতি নেই, কেউ স্ট্রাইকও দিতে পারবে না। টাইটেল ট্যাগ কপি করলে এই ভিডিওটা যখনই দেখবেন আমার ভিডিওটা সাজেস্ট করবে, ঠিক আছে। এই ভিডিওটা এই যে এইভাবে যখন কেউ প্লে করবে না, অন্যজন দেখবে ভিডিও দেখতে দেখতে উপর দিয়ে তোলে, তখন কিন্তু এই নিচেতে আমার ভিডিওটা সাজেস্ট করবে। কেন করবে? কারণ আমি এই ভিডিওর পুরো টাইটেল ট্যাগ কপি করে নিয়েছি, ওই জন্য এই নিচেতে সাজেস্ট করবে, নিচে থেকে আমার ভিডিও এইভাবে কিন্তু দেখবে। এই জিনিসটা করতে পারো তোমরা, ঠিক আছে। ভিডিওর থাম্বনেল ফাম্বনেল কপি করো না, ভিডিওটা তুমি তোমার নিজের মতো বানাও। তার ভিডিও যে লেন্থ 8 মিনিট হলে তুমি 10 মিনিট করে দাও, আরো সুন্দর করে, তার থেকে ভালো ভিডিও বানানোর চেষ্টা করো, ভালো কিছু দেখাও, অবশ্যই ভিডিও ভালো যাবে। এই টিপসটা ফলো করবে, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে যে জিনিসটা করবে, দাঁড়াও এখানে পুরো ব্যাক হয়ে গেল, আবার আসি অডিয়েন্স সেকশনে। তারপরে একটু উপর দিয়ে তুললি, এখানে আমার এখানে দেখা যাচ্ছে যে আমার অডিয়েন্সরা কোন কোন ভিডিও দেখছে। একটু উপর দিয়ে তুললে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে সেটাও কিন্তু এখানে দেখাবে। সেই জন্য তাদের চ্যানেলে এইভাবে চলে যাব, ঠিক আছে। তাদের চ্যানেলে আসার পর সেম জিনিস দেখবো কোন ভিডিওটাই তাদের বেশি ভিউ আসছে গত এক সপ্তাহে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে 3 দিন আগে একটা ভিডিও ছেড়েছে, এই যে সব কাজ এআই করবে, এই যে 8,300 মতো ভিউ হয়েছে। এই ভিডিওটা আমি কাল পরশু করে আনবো ভাবছি, ঠিক আছে। এই ভিডিওটা আমাকে কিন্তু বানাতে হবে, টাইটেলটা পুরো এক রেখে, বুঝতে পারলে। এই জিনিসগুলো ফলো করো, অবশ্যই দেখো আস্তে আস্তে ভিডিওতে বেশি ভিউ আসবে, ঠিক আছে। এবার বলবো দাদা আমার তো চ্যানেল তো সেরকম গ্রো হয়নি, ওই জন্য আমার এখানে দেখাচ্ছে না যে আমার চ্যানেলে অডিয়েন্সটা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, ঠিক আছে। সেই জন্য তোমরা কি করবে, এই যে এইদিকে একটা দেখবে ট্রেন্ড বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবে। এই ট্রেন্ড অপশনে আসার পরে কিন্তু দেখাবে, দেখবে একটা উপর দিয়ে তোলার পরে এই যে রিসেন্ট ভিডিও মানে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে রিসেন্টলি ভিডিও দেখছে সেগুলো কিন্তু দেখাবে, ঠিক আছে। এগুলো কিন্তু সব কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তো। এই টপিকে ভিডিও আমাকে বেশি বেশি আনতে হবে, বুঝতে পারলে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছ তোমরা টপ সার্চ, এখানে তোমরা আসার পরেই তোমরা এখানে প্রেস করবে এরোর মতো, তাহলেই দেখবে আমার অডিয়েন্সরা কোন কোন কি জিনিস বেশি সার্চ করছে। ইউটিউব চ্যানেল মার্সেন, ঠিক আছে, মোটিভেশনাল শর্ট ভিডিও, ভিউজ কীভাবে বাড়াবে, ওয়াট স্টুডিও ওয়াচ টাইম, সাবস্ক্রাইব বাটন কীভাবে অ্যাড করবে, এই যে শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক, এইসব টপিকগুলো আমাকে বেশি বেশি ভিডিও আনলে ভিডিও কিন্তু ভাইরাল যাবে। কারণ আমার অডিয়েন্সটা, ঠিক আছে, নিজের মন গড়া ভিডিও দিয়ে যাচ্ছে তা করলে হবে না, বুঝতে হবে যে তোমার অডিয়েন্সটা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলোই তোমাদের যদি না আসে তাহলে তোমাকে কি করতে হবে, আমি যেরকম দেখে নাও আমার চ্যানেলে আমি যেরকম ভিডিও ছাড়ি না, সেই রকম চ্যানেল দেখো বেশি সাবস্ক্রাইব করা আছে। এই যে দেখো টেক বর্মন, মনোজ দে, ঠিক আছে, টেকনিক্যাল বুগি, ইউটিউব বলে বাবা, টেক উইথ মি, আরো অনেক রকম আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে তিয়া শেখ, সাহিদ রেজা টেক, নেট এক্সপ্লেন, ইউটিউবার হো, আমি যেরকম ভিডিও বানাই সেরকম টপিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করছি। তোমরাও যেরকম ভিডিও বানাও না সেই রকম বড় বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বা তোমার ধরো 10,000 সাবস্ক্রাইবার, 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার তোমার ক্যাটাগরিতে সাবস্ক্রাইব করবে, যার তোমার থেকে একটু বেশি সাবস্ক্রাইবার, কেউ 50,000 সাবস্ক্রাইবার, কেউ 35,000, তাদেরগুলো সাবস্ক্রাইব করবে। দেখবে সবসময় যে তোমার কোনগুলো ট্রেন্ড চলছে। ইউটিউবটা খোলার পরেই তো বুঝতে হবে, তাদের চ্যানেলে গিয়ে গিয়ে দেখবে কোন ভিডিওগুলো বেশি ভিউ আসছে, কখন ভিডিও ছাড়ছে, কোন টপিকে কোনটা এখন ট্রেন্ডিংয়ে চলছে। এই জিনিসগুলো ফলো করে ভাই, তাদের কপি করতে বলছি না, তাদের দেখে শেখো তারা কিভাবে ভিডিওটা শুরু করছে, তাদের কোয়ালিটি কি করে ভালো করছে। এই জিনিসগুলো রিসার্চ ওয়ার্ক করে শুধু পরিশ্রম হার্ড ওয়ার্ক করে যাও আর শিখে যাও, জিনিসটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো ভিডিও, আশা করি তোমাদের সাবস্ক্রাইব বাড়বে, ঠিক আছে, বুঝতে পারলে। একটা জিনিস আমি তোমাদেরকে বলছি, ভিডিওতে ভিউ যদি না আসে না, সাবস্ক্রাইব বাড়াতে পারবে না। চেষ্টা করতে হবে ভিডিওতে ভিউ আনা। আর ভিউটা কি করে আসবে, যখন তোমার ভিডিওটা ভালো হবে, মানুষরা বেশিক্ষণ ধরে দেখবে, বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে, তখনই তো ভিডিও ভাইরাল হবে, তাই না। দেখো এখানে আমি কন্টেন্টে চলে এলাম, কন্টেন্টে আসার পরে এখানে যে ভিডিওটা কম ভিউ হয়েছে, ঠিক আছে, সেই ভিডিওটা কত সাবস্ক্রাইব পেয়েছি চলো আমি দেখাচ্ছি। এই যে 2,300 মতো ভিউ হয়েছে কালকে একটা ভিডিওতে, এই ভিডিওটা কত সাবস্ক্রাইব পেয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে চলে এলাম, তো এই যে ভিডিও পারফরমেন্স অপশনে চলে এলাম, আসার পরেই তোমাদেরকে একদম রিয়েল দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ 14টা সাবস্ক্রাইব পেয়েছি, তাই না। কত ভিউজে 14টা সাবস্ক্রাইব পেয়েছি, 2,400 ভিউজে 14টা সাবস্ক্রাইবার। এবার আমি চলে যাব মোস্ট পপুলার ভিডিওতে চলে এলাম। মোস্ট পপুলার ভিডিওতে এই যে দেখতে পাচ্ছ চলে এলাম, ঠিক আছে। মোস্ট পপুলার ভিডিওতে আসার পরই 1,60,000 মতো ভিউ হয়েছে মনে হয় এটা। তো চলো এই ভিডিওটাই দেখি কত সাবস্ক্রাইব পেয়েছি, দেখতে পাচ্ছ দেখো, ঠিক আছে, 2,300। একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, দেখো এখানেই দেখো 2টো চ্যানেল মার্সেন হয়ে যাবে। একটা চ্যানেল মার্সেন হতে 1,000 সাবস্ক্রাইব লাগে, আমার দেখো 2,300 কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে। কত ভিউ হয়েছে, 1,66,000। তাহলে একটা ভিডিও ভাইরাল হয়ে গেলেই না তোমার সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে। ওই জন্য সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, হেল্প করবো, এগুলো বোঝার চেষ্টা করো না। সব সময় ভিডিও ভালো বানাও, একটা ভিডিও ভাইরাল করলেই তোমার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি করে বুঝো যে ভিডিওটা বেশি ভিউ পাচ্ছ সেটাতে বেশি সাবস্ক্রাইব আসছে, তাই না। ওই জন্য ভিডিও ভাইরাল করার চেষ্টা করো। আর ভিডিও তখনই ভাইরাল হবে যখন তুমি ভালো এডিটিং করবে, সুন্দর সুন্দর ভিডিও দেবে, অডিয়েন্সকে বোঝার চেষ্টা করতে হবে যে আমার অডিয়েন্সটা কোন ধরনের ভিডিও দেখছে। এইভাবে সাবস্ক্রাইব বাড়ে, কোনো সেটিং হয় না ভাই, যেই সেটিংটা অন করে দাও সাবস্ক্রাইব বেড়ে যাবে,
বুঝতে পারলে? কিছু মিনিমাম যে সেটিং গুলো থাকে যেগুলো অন না করলে সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠানো, যেমন ক্যাটাগরি, ভিডিও ল্যাঙ্গুয়েজ, এগুলো অন করলে যে তোমার সাবস্ক্রাইব বাড়বে হুড় করে তা না। এগুলো হচ্ছে সঠিক একটা সেটিং, তোমার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পাঠাবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দিতে হবে, ক্যাটাগরিটা সঠিক দিতে হবে, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে তোমার ভিডিওটা কোন ভিডিও কোন অডিয়েন্সের কাছে পাঠানো উচিত। তোমরা দেখবে আমরা ইউটিউবে কমেডি ভিডিও বেশি দেখলে না, দেখবে আমাদের কাছে ইউটিউবটা খুললে কমেডি ভিডিও বেশি আসে। তাহলে ইউটিউব অ্যালগরিদম কি করে বোঝে যে এটা কমেডি ভিডিও, ঠিক আছে, এর কাছে কমেডি ভিডিওগুলো পাঠায়, কাদের ভিডিওগুলো ইউটিউব বোঝে কি করে যে ওইগুলো সব কমেডি ভিডিও, কমেডি ভিডিওগুলোই আমার ব্রাউজারে আসে কি করে? আমি যেহেতু কমেডি ভিডিও বেশি দেখছি, কারণ ওরা ঠিকঠাকভাবে টাইটেল ট্যাগ দিয়ে সেটিংটা ঠিকঠাক করে রেখেছে বলেই তাদের ভিডিওগুলো আমার কাছে পাঠাচ্ছে। এবার তাদের ভিডিও যদি ভালো হয় অবশ্যই আমি দেখবো, ভিউ আসবে, তাই না? এটাই, বুঝতে পারলে? চলো, ইউটিউব চ্যানেলে অল সেটিং যদি ঠিক করা না থাকে আমাকে কমেন্ট করো, আমি কাল পোস্ট করে ভিডিও নিয়ে আসবো যে ইউটিউব চ্যানেলে অল সেটিং, ঠিক আছে, সমস্ত সেটিং আমি দেখিয়ে দেবো ভাই, বুঝতে পারলে? ওই সেটিং কোড অন করে ধৈর্য ধরে শুধু কাজ করে যাও, 2-3 মাস কাজ করো, আমার ভিডিওগুলো ফলো করো, রাতে লাইভ আসি 9টা 9:30টার দিকে, লাইভে চ্যানেল চেক করি, বুঝতে পারলে? ভিডিওতে টিপস দিই, লাইভে চ্যানেল চেক করি, বুঝতে পারলে? আর এই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, চ্যানেল চেকিং, সেটিং, এসইও বা যে কোনো কাজ ভাই খুব অল্প চার্জে কিন্তু করে থাকি, অ্যাডসেন্সের কোনো সমস্যা, বুঝতে পারলে? 500, তারপরে 200-300-র মধ্যেও কাজ হয়, যেগুলো ছোট কাজ, খুব বড় কাজ হলে 500, ঠিক আছে, চ্যানেল চেকিং 100 টাকা নিয়ে খুব অল্প চার্জে 2000-3000-এর কোনো প্রয়োজনই আসে না ভাই। ভালো থাকবে, ধন্যবাদ।